এদিকে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নির্বাচনের সময় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সেই সময় থেকে এক মাস। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমার এই ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। গুলশানে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তবে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয়, জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে, যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যে সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কারণ আমরা আগের থেকেই বলছিলাম, যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয়, রোডম্যাপ তৈরি হয়, তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে, তারা সেটা ঘোষণা করতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত ইসলামী জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।